আমরা ডিপির কাজ করতে যে একটা বাড়িতে গিয়েছি, তো সেই বাড়িতে মাটি কিন্তু ইষ্টপ্রাণ, কিন্তু দাদাটি কিন্তু ইষ্টভৃতি করে না বা ঠাকুরকে অতটা পছন্দ করে না। তো দীক্ষা নিয়েও সে করে না, সেই জন্য তাকে অনুরোধ করা বলা হলো। তো আমাদেরকে প্রশ্ন করছে যে কি হবে সব করে, দীক্ষা নিয়ে কি কোনো লাভ আছে বা ঠাকুর ধরে কী হবে? আমি যদি না পরিশ্রম করি, না যদি খাটি, তাহলে আমি খেতে পাবো? ঠাকুর কি আমাকে খেতে দেবে? এরকম সব প্রশ্ন, মানে কতটা অজ্ঞান হলে এরকম প্রশ্ন মানে করে বা বললে তার মনে আসে। আরে ঠাকুর যদি নাই দেয় তাই তুই পেলি কোথা থেকে? ঠাকুর দিয়েছেন বলেই তো তুই করে খাচ্ছিস। আজকে সুস্থ সবল শরীর দিয়েছেন, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, কান, সব কিছুই নিখুঁতভাবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। তুমি যদি কর্ম করে না খেতে পারো, সেটা কার? ঠাকুরের দোষ? সেটা কিন্তু ঠাকুরের দোষ নয়, আমাদেরই দোষ। আমরা যদি কুড়েমি করে বসে থাকি, কোনো কর্ম না করি, তো আমরা কি এমনি খেতে পাবো? না এমনি স্বচ্ছন্দে সুখে শান্তিতে থাকতে পারবো? তাই যে কাজটা দিয়েছেন, যে কাজ বলেছেন, সেটা যদি আমি ঠিকমতো করি, তবেই তো আমি সুন্দরভাবে থাকতে পারবো, বেঁচে থাকবো। আর পয়সা পেলেই যে মানুষ সুখে থাকবে তার তো কোনো কথা নাই। পয়সা ছাড়াও কিন্তু সুখ থাকা যায়, যেটুকু মিনিমাম প্রয়োজন সেটুকুই যথেষ্ট। বেশি হলেই কিন্তু মানে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। কারণ আমাদের ওই যে 6 রিপু আছে, 24 ঘন্টা আমাকে ফাঁদে ফেলার জন্য ডাকে। তাই আমাকে সবসময় সচেতন থাকতে হবে যে তাদের ফাঁদে যেন আমি না পড়ি, তাদের বশে যেন আমি না যাই। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টি রিপু আমাদেরকে 24 ঘন্টা জ্বালাতন করে। 24 ঘন্টা আমাদেরকে মানে কী করে বিপদে ফেলাবো সেই চেষ্টা করে। এইটাকে আমরা যদি মানে তাদের বশবর্তী না হয়ে আমরা তাকে বশবর্তী করে রাখি, তবেই কিন্তু আমি ভালো থাকতে পারবো, না হলে কিন্তু ভালো থাকতে পারবো না। লোভ হলো, যা পেলাম তাই খেয়ে নিলাম। হ্যাঁ, তাহলে কী হবে? শরীরটা তো খারাপ হবেই। কিন্তু আমাকে বুঝে চলতে হবে যেটা খেলে আমার শরীরটা ঠিক থাকবে না শরীর খারাপ হবে। যদি ভালো থাকে তাহলে আমি খাবো, আর যদি এটা খেলে আমার শরীরটা গণ্ডগোল করে বা আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমি খাবো না। তাহলেই তো নাটকটা শেষ। কিন্তু আমরা তো তা করি না, আমরা লোভের বশবর্তী হয়ে হয়তো কোনো খারাপ জিনিস খেয়ে ফেললাম, তারপরে ভুগতে কিন্তু আমাদের কী হয়? জীবনটাও তো সেরকমই। জীবনে যখন আমরা প্রচুর টাকা পয়সা পাই, তখন কিন্তু ঠাকুরকে ভুলে যাই। তখন ক্ষণিকের সুখ ভোগ করার জন্য সেই সারা জীবনের সুখটাকে আমরা সরিয়ে ফেলি। তাই যারা ক্ষণিকের সুখ ভালোবাসে, তারা তো এসব কথা বলবেই। তারা সব সময়ই ঠাকুর বিরোধী কথা বলে, কিন্তু তারা বোঝে না যে সামান্য সুখ ভোগ করতে যে আমার জীবনটাই যে বরবাদ হয়ে যাবে। কত মানুষকে দেখছি, তারা বিভিন্ন রকমের যজ্ঞে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত মানে ইহকাল ত্যাগ করে চলে যেতে হয়েছে। তাই এরকম যেন কেউ না করে, সেটা আমি সকলের কাছে প্রার্থনা করব। সবাই নিয়ম মতো চলুন, নিয়ম মতো থাকুন, উচ্ছৃঙ্খল হয়ে না চলে নিয়ম কানুন মেনে চললে সব দিক থেকেই ভালো থাকা যায়, নিজেও ভালো থাকা যায়, নিজের পরিবেশকেও ভালো রাখা যায়। জয় গুরু।